তাহলে এইগুলো বলাটা আমার অপরাধ? অথচ আমার আল্লাহ বলছে তোরা মসজিদকে শোবার ঘর বানাস না, আড্ডা দিবার জায়গা বানাস না। মসজিদ শব্দের মানে হলো সেজদার জায়গা। ওখানে সেজদা করবি আমাকে, আর বেরিয়ে যাবি অসির ফিলার জমিনে ভ্রমণ কর, তালাশ কর আমারকে, নিজেদের কর্মজীবনে ব্যস্ত থাক। আর এইদিকে মসজিদে যেয়ে ঘুমোচ্ছে। এইগুলো বলা আমার অপরাধ? এই বলছি বলে আজকে আমাকে রুখতে পারছে না। আমি তো বলছি আসো, কিতাব নিয়ে বসো, কোরআন হাদিসের কোন জায়গায় রয়েছে দেখো। মসজিদে শোয়া খাওয়ার আমার জায়েজ আছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাদের গোলাম হয়ে যাব। দেখাও কোন জায়গায় আছে। দেখাতে পারছে না। দলের লোকেরা আলেমদেরকে চাপ দিচ্ছে, ওদের দলের ভণ্ডগুলোকে। ওরা বলছে ঠিক আছে আমরা যাচ্ছি, আব্বাস সিদ্দিকী ওয়াজ করবে, ভুল বললে ধরবো। এসে স্টেজে বসে আছে, আমি ওয়াজ করছি, ভুলও পাচ্ছে না। লাস্টে চোখ ইশারা করে দিচ্ছে, দূর থেকে ঢিলা ছুড়ে গন্ডগোল লাগিয়ে পালাচ্ছে। জানেন বাঁকড়াতে করেছে কি পাড়া? ওটা বাদামতলা। কি পাড়া? ওই জায়গায় বাদামতলা আশপাশে কোন জায়গায় অনেক কটা আলেম বসছিল, আমার ভুল ধরবে বলে। ভুলও পাচ্ছে না, যা বলছি সব সঠিক হচ্ছে, তো ভুল ধরবে কি করে? তখন লাস্টে চোখ ইশারা করে দিল, দোয়া হবে, একটা ঢিল ছুড়ে দিয়ে হই হায় হই হায়। আর তোমরাও সব মুসলমান একদম জান বাঁচাবার জন্য ছুটছে। এগুলো নাটক প্ল্যান চলছে, যাতে আব্বাস সিদ্দিকীর মাহফিলে ভয়েতে লোক যা বন্ধ করে দেয়। কিন্তু এতটুকু বলে যাচ্ছি, আমার পীর আবু বকর বলেছিল, যিনি ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মুর্শিদ ছিলেন, জামানার মুজাদ্দেদ ছিলেন, একদিক দিয়ে রাসূলের প্রেমিক, আর একদিক দিয়ে দেশকেও তিনি ভালোবেসেছিলেন। কেন রাসূল বলেছে দেশকে ভালোবাসো। নবীর প্রতিটা কথা তিনি আমল করেছেন। তিনি বলেছিলেন বাবারা সবাই যদি আমার দুশ্মন হয়ে যায়, আমি আবু বকরের যতদিন নিঃশ্বাস চলবে আমি একা হক বলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমিও বলে যাচ্ছি, সবাই যদি আমার পিছনে লেগে যায়, সবাই যদি আমাকে বলে মারবো, হ্যান করবো, ত্যান করবো, আমি কোন শক্তিকে পাওয়া করি না। আমি হক বলছি, বলবো, দুটো স্বার্থে বলবো। একটা হচ্ছে ইসলামের জন্য, আর একটা যে দেশকে ভালোবাসি, এই দেশের যারা ক্ষতি করবে সে যদি বর্তমান সরকার হয়, এর বিরুদ্ধে বলবো আমি। কেন? এই দেশের যে সরকার হবে তার দেশের জন্য খেয়াল রাখা দরকার। গদি পেয়েছে, এসি পেয়েছে, তুমি তোমার খেয়ালে রয়েছো, আমার গদি দরকার। দেশ জাহান্নামে যাই যাক, ও সরকারও আমরা রাখবো না, তার বিরুদ্ধে জবান খুলে দেবো। কথা বুঝছেন? যদি মনে হয় আমার পিছনে প্রশাসন আছে, না, প্রশাসন নেতা মন্ত্রীর নয়, প্রশাসন দেশের সম্পত্তি। এই আইন আমরা বুঝি, প্রশাসন দেশের সম্পত্তি। 5 বছর পরে সরকার হেরে গেলে গদি অন্যজন আসবে, কিন্তু প্রশাসন সেই থাকবে, একে চেঞ্জ করার ক্ষমতা কারো নেই। কারণ এটা সরকারই না, ইরাই দেশের ভবিষ্যৎ, ইরাই দেশের আইন। অতএব তুমি মনে করেছো প্রশাসনকে দিয়ে এ করে দেবো, না, এই প্রশাসন তোমার বিরুদ্ধে চলে যাবে এদিকে কেউ দেশের গাদ্দারি করে। সত্য না মিথ্যা? কেন আমার রাসূল শিখিয়েছে, তোমরা যেমন ইসলামকে ভালোবাসছো, এটা তোমাদের ধর্ম, সাথে সাথে এমন কোনো কাজ করো না যাতে তোমার দেশের ক্ষতি হয়, তোমার সমাজের ক্ষতি হয়, তোমার যেখানে প্রস্তুতিবাসী তাদের ক্ষতি হয়, এরকম কাজ করো না। রাসূল শিখিয়েছে। তাহলে এইগুলো বলা